জুলুম যদি আমরা বলি, জুলুম মানে কি? জুলুম কাকে বলে? জুলুম মানে নির্যাতন, নিপীড়ন। কারো প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। আমি আবার বলি, কারো প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। এখন আসুন, জুলুম কয় প্রকার? জুলুম তিন প্রকার। কথা বলেন, কথা বলেন, জুলুম কয় প্রকার? নাম্বার ওয়ান, প্রথম নাম্বার, আল্লাহ পাকের সাথে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মানে না, আল্লাহ পাকের অর্ডার আমরা কিছুক্ষণ পূর্বে মাগরিবের নামাজ পড়েছি, কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আবার আশার আজান দিবে 8টার সময়, আবার নামাজ পড়বো, কার হুকুম? ফজরের আজান দিবে, ফজরের নামাজ আদায় করব, কার হুকুম? জোহরের আজান দিবে, জোহরের নামাজ পড়ব, কার হুকুম? রমজানুল মুবারক আমরা রোজাগুলি রাখবো, কার হুকুম? আল্লাহ পাককে খুশি করার জন্য আপনি যে রোজা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের কাজ, এটা আপনি করতেছেন। আপনাকে বলার জন্য বলা হয়েছে, করার জন্য আপনাকে অর্ডার দেওয়া হয়েছে। বন্ধু, যদি গো আপনি আল্লাহ পাকের হুকুম মানেন না, তার মানে আল্লাহ পাকের সাথে জুলুম করবেন। এবার আসুন, আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম। আল্লাহর সাথে শিরিক করছেন না, দেবতার পূজা করলেন, আল্লাহকে মানলেন না, আল্লাহর সাথে শরীক করলেন, আল্লাহর সাথে শরীক করলেন, আপনি জুলুম করলেন। এটা হলো 1 নম্বরের জুলুম। 2 নম্বরের জুলুম হইল আপনার নফসের সাথে, নিজের নফসের সাথে, নিজের আত্মার সাথে, নিজের সাথে জুলমতি করা, অত্যাচার করা, নিজের শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন ভাবে। 3 নম্বরের যে জুলুম, এইটাই হলো মূল। আবার আর একটা মূল, এটাই নিয়ে আমরা সমাজ চলি। আল্লাহ পাকের নামাজ আদায় করছেন না, কোনো মানুষের ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। কার ক্ষতি হবে? যে আমি নামাজ পড়ি না, ক্ষতি আমার হবে না, আল্লাহর হবে না মানুষের হইব। কথা বুঝতেছেন? আমি যদি নামাজ পড়ি না, আমি যদি রোজা রাখি না, ক্ষতি হবে আল্লাহর না আমার? কোনো মানুষের ক্ষতি হইব না। বন্ধু, আমি নামাজ পড়ি না, ক্ষতি হবে আমার। আমি নফসের উপর জুলুম করেছি, ক্ষতি হবে আমার। যদি কারো অন্যায় ভাবে কারো প্রাপ্য থেকে বঞ্চিত করি, যেমন ভাবে কারো প্রতি অত্যাচার করি, কারো প্রতি জুলুম করি, কারো প্রতি নির্যাতন করি, কারো প্রতি যদি অত্যাচারের স্টিম রুলার চালাই, কারো প্রতি যদি অত্যাচার আমি বেশি করে ফেলি, তাহলে বোঝা যাবে গো ক্ষতি তারও করতেছ, তুমি জুলুম কইরা ক্ষতি করতেছ আরেকজনের। এবার উদাহরণ দেখাই। আল্লাহর নবীর সাহাবী, গল্প কাহিনী বানিয়ে বলা যাবে না। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবীরা আল্লাহর নবীরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই হাদিস কানা সুনানে তিরমিজি 2418 নং হাদিস। আমার সাথে কথা বলতে হবে। আমি কি বলছি? 2418 নম্বর। কত নম্বর? 2418 হাদিসের গ্রন্থের নাম সুনানে তিরমিজি। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথম নাম্বার, আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, আতাদরুনা মানিল মুফলিস। মুফলিস কেডা? আরে মুফলিস অর্থ হইল দরিদ্র। আল্লাহর নবী প্রশ্ন করছেন সাহাবীদেরকে। আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যেতে চাই, আশা করি মজা পাইবেন। আতাদরুনা মানিল মুফলিস। রে আমার প্রাণের সাহাবী, মুফলিসকে, দরিদ্রকে, গরিব কেটা? আচ্ছা,
আপনারা যদি জিগায় গরিব কেটা, আপনারা সোজাসুজি কি হইবেন? যার টেকা নাই, যার পয়সা নাই, হেও তো গরিব। কথাটা এরকম না? যার টাকা পয়সা নাই হে গরিব না। আপনাদের দৃষ্টিতে বা আমার স্বাভাবিক দৃষ্টিতে কথা এইটু, যার টাকা পয়সা নাই হে গরিব। সাহাবীরা প্রাণের সাহাবী আবার জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল্লা দিরহাম ওয়ালা মাতাউন, যার কোনো সম্পদ নাই, যার কোনো আর্থিক গড়ে বাড়ি নাই, যার কোনো কিছু খাবার নাই, যার টাকা পয়সা নাই, সে হলো বড় গরিব। মানে আমরা যেটা কইতাম আসলাম এইটাই সাহাবীরা বলছেন, ও আল্লাহর নবী, যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, লা দিরহামুন ওয়ালা মাতাউন, যার সম্পদ নাই, সে হলো বড় গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রশ্নের জবাব হয় নাই। আল্লাহ নবী কি বললেন? প্রশ্নের জবাব হইছে না। আমরা হইছি কি? আল্লাহ নবী সাহাবীরা বলতেছেন কি, যার সম্পদ নাই, যেটা আমরা হইতেছি মনে মনে, আর আমরাও প্রকাশও করছি, যার টাকা পয়সা নাই হইল বড় গরিব। এবার সাহাবী কথা শুনি আল্লাহর নবী বলেন, না না, এ কথা নয়। কিয়ামতের যেদিন দিবস আরম্ভ হবে, ময়দানে মাশর হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বন্ধু আজকে দুর্গাপুরের মুসলমান আমরা একদিন হাসরের ময়দানে যাইব কি না? কথা বলেন, হাসরের ময়দান আমরা হইব কি না? বন্ধু গো, আমার বাবা যাবে, আমার দাদা যাবে, আমি কি যাব না? হাসরের ময়দানে মাওলানা সাহেব যাবে, এই মাওলানা কি যাবে না? হাসরের ময়দান সকলের জন্য। হাসরের ময়দানে যখন মানুষ যাবে, সেই দিন অনেক কিছু নিয়ে যাবে। নবী বলেন, বিসালাতিহি, নামাজ নিয়ে যাবে, বিজাকাতিহি, যাকাত নিয়ে যাবে, নামাজ নিয়ে যাবে, যাকাত আছে, নামাজ আছে, ইবাদত আছে, বন্দিগি আছে, সব নিয়ে যাবে হাসরের ময়দানে। বিসিয়ামিহি, রোজাও নিয়ে যাবে, নামাজ নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে। মানে খালি নামাজ, ওই নামাজ তার ইবাদতের অ্যাকাউন্টে খালি নামাজ, ইবাদতের অ্যাকাউন্টে রোজা, ইবাদতের অ্যাকাউন্টে যাকাত, এগুলি নিয়ে কবরে যাবে। আচ্ছা, এগুলি নিয়ে কবরে যাওয়া বালা না হারাম? বালা লক্ষণ না। একজন মানুষ যদি নামাজি হয় তাহলে বোঝা যায় তার লক্ষণটা বালা, কারণ লোকটা নামাজি ছিল, একটা নামাজও খাজা দেয় নাই। এবার যদি সে বুঝ হওয়ার পরে তার রোজা মিস যায় নাই, তাহলে লোকটা অবশ্যই ভালো ছিল। যাকাত তার উপরে ফরজ হইছে, যাকাতও দিছে, অবশ্যই লোকটা ভালো ছিল। আমরা মরণের আগেও কিছু কথাবার্তা হই না, লোকটা কেমন আছিল, ভালো আছিল, নামাজি আছিল নি? আমরা এই ধরনের কথাবার্তা বলি না? বলি। এবার আল্লাহর নবী বলেন, হাসরের ময়দান যেদিন হবে, হাসরের ময়দান কায়েম হয়ে গেলে লোকটার নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে, বেহেশতে যাওয়ার পালা। আর একদিকে আরেক ভাই দুর্গাপুরের ব্যবসায়ী দৌড় মাইরা কইবে, আমি একদিন ব্যবসা চাইরা বিদেশ গেছিলাম, বিদেশ যাওয়ার সময় আমার জমিনটা ছিল 34 শতক, একের জমিন। আমি কয়েক বছর পরে আইসা দেখি আমার জমিন 30 শতক, 4 শতক গায়েব হয়ে গেছে। যাবার বেলায় আমার কাগজে চৌদ্দায় সব মিল আছে, আমার ডকুমেন্ট, আমার ফর্সা, আমার দলিল, 34 শতক জায়গা। বিদেশ থেকে এসে দেখলাম আমার জায়গা 30 শতক, 4 শতক নাই। আচ্ছা, 4 শতক কি আল্লাহ নিছেন গিয়া? এটা কি উড়ে গেছে গিয়া, হাওয়ার সাথে মিশে গেছে গিয়া? দেখো হোমিওপ্যাথিক ওষুধ নাকি বলে হাওয়ার সাথে মিশা জায়গা? জায়গা আছে কিন্তু তার দখলে নাই, আরেকজনের দখলে। বিদেশ থেকে আসার পরে তার এমন কোন লোক নাই, তার মানি এন্ড পাওয়ার
টাকাও নাই, পয়সাও নাই, লাঠিও নাই, তার জোর নাই, টাকা নাই, পয়সা নাই, জোর নাই, টাকা পয়সা তার কিছু নাই। এমন অবস্থা হয়ে গেছে, যদি বলে রে তোমার এই সম্পদ দিকে আমার দিকে নিয়ে গেছে, এই কথা বললেও অসুবিধা, মানে মুসিবত আছে, বললেও অসুবিধা আছে। এখন অনেক কথা হইতে পারে না, কিন্তু ৬০ শতক গেছে, কয় শতক গেছে? ৬০ শতক নাই। ওই ব্যক্তি দেখা যায় দুনিয়ার জমিনে একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন নয়, বারবার বলার পরে দেখা যায় তারে এইগুলি দেয় না। পরে আর কোনো কথা হইলে দেখা যায় আরো মায়ের খাইবো, পিঠা খাইবো, দৌড়ে আরে বলে না আবার বিদেশ গেছে, আবার আইসে গেছে, কিন্তু তার সাথে আর হয় না। বাবারে আমার ৩০ শতকের বালা ৬০ শতক নেব দিব না একদিন, এরকম কথা আছে না? আমরা সমাজ এরকম কথা, যারা আমরা দুর্বল মানুষ, আমরা এরকম কথা কই না, বলে দিব না এক সময় নিচিকা নেব কথা, এই কথা কই মনটারে বুঝবেই না দেই। ওই ব্যক্তি চিন্তা করে দেখবে, ব্যাপার বুঝলাম না, আমার দুর্গাপুরে বাড়ি, তারও বাড়ি দুর্গাপুরে, এখন দেখতেছি তার অ্যাকাউন্টে নামাজ, তার অ্যাকাউন্টে সালাত, তার অ্যাকাউন্টে সিয়াম, তার অ্যাকাউন্টে জাকাত আছে, সবগুলি দিয়ে এখন জান্নাতে যাইতে চায়। আল্লাহ গো, আমার আল্লাহ, আমার ৪০০ সুবহানাল্লাহ। বন্ধু, বুঝাইবার জন্য বলি, কেউ কি কবরে গেলে কেউ কি জায়গা নিয়ে যায়নি? এইদিকের বাইরে হয় না, কবরে গেলে কি কেউ জায়গা নিয়ে যায়? জায়গা নিয়ে যায় না। এখন লোকটা কবরে কয়, আল্লাহ আমার ৩৪ শতক জায়গা, এখন এত বছর পরে আমি যখন বিদেশ থেকে এসে দেখলাম ৩০ শতক, পরে আর ১ শতক বাড়াইতে পারলাম না, বিচার আচার কত করলাম, কিন্তু তার সাথে পারলাম না, আমার এখন ৪ শতকের ব্যবস্থা করে দাও। কয় না না, তা হবে না, হবে না, আমি কত দুনিয়ায় কত চেষ্টা করলাম, হবে না। আল্লাহ পাকের দরবারে জিজ্ঞেস করলে, দুনিয়ার মানুষে টাকা খাইয়া বিচার করতে পারে, আল্লাহরে কি টাকা খাইয়া বিচার আল্লাহ করবেন? সুবিধা আছে? আল্লাহ কে বন্ধু জাননি জাননি, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কে ও বন্ধু, কুল্লু মান আলাইহা ফান, সবগুলোই শেষ হয়ে যাবে, সবগুলি ধূলিসাৎ হয়ে যাবে, আমি আল্লাহ পাক থাকবো, আর কেউ থাকবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ প্রশ্ন করে কয়, হামজা ইস্তিফহামিয়া সাইন অফ ইন্টারোগেশন। আল্লাহ প্রশ্ন করতেছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সমস্ত বিচারকের বিচারক নয় কি? আমি সমস্ত বিচারকের বিচারক। আজকে আমি ফাওনাটা ঠিক করে দেব। হে হাজী সাহেব, হে নামাজি, হে রোজাদার, ৬০ শতক জায়গা দাও। তো বলেন দেখি, লোকটাকে ৬০ শতক জায়গা লইয়া খবর গেছে? গেছে না? গদাও দাঁড়িয়েছে নি, লাঠি আর রাজকাঠি বল, কিচ্ছু নাই, কিচ্ছু নিয়ে যায় নাই, কবরে চলে গেছে। এখন কবরে যাওয়ার পরে তার তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই। কয় আল্লাহ, আমার যদি তারে খুশি করতে হয়, আমার এত সব নামাজ আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, নফল আছে, আওয়াবিন আছে, ইশরাক আছে, চাষ্ট আছে, আমার আমল থেকে কিছু আমল তারে দিয়ে দেই। কিছু দেওয়া হলো? কয় না না, হবে না। ওই ব্যক্তি কয়, ৬০ শতকে আমি এতটা হবে না, আমার এতটুকু দরকার, জান্নাতে যাইতে যতটুকু লাগে। সুবহানাল্লাহ। বেদশেব মতে ধরছে, আমার যখন দিছ না, সারাটা জীবন আমার জ্বালাইছ, এখন ৬০ শতকে বুঝতে দেখবে কত দানে কত চাল। আল্লাহ বুঝি না, আমি মানলাম না, আমি ৪ শতক চাই। কত শতক? ৪ শতক চাই। আল্লাহ
আমার ব্যবস্থা করে দাও, আমার 4 শতক জায়গা। এখন তো লোকটা কবরে জায়গা নিয়ে যায় নাই। এবার আল্লাহ বলেন তাহলে একটা কাজ করো, নামাজ দাও। নামাজ দেওয়া হলো, যতটুকু তার প্রয়োজন দেখা যাবে তার নামাজের অর্ধেকটাই নিয়ে গেছে। এখন ওই ব্যক্তি জাহান্নামী ছিল আগে 30 শতকের, ওই যে 34 শতক জায়গার মালিক, এখন এই জুবিলি ভাইয়া একটা উসিল্লায় আল্লাহ জান্নাতি বানাই দেবে। সুবহান। আরো হয়নি, আরো জোরে। পিছনের বাইরে রাগ করে আছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ও দুর্গাপুরবাসী গো, আপনাদের এলাকায় মনে হয় এই ধরনের বেতাল্লা লোক নাই? আসেনি? যদি তাকে দুশ্মনী নাই, দোয়া করি আল্লাহ পাক যেন ওই লোকগুলির হেদায়েত নসিব করে। বলো না আমিন। এবার কবরে নামাজের অর্ধেক শেষ। আরে কে শেষ হয় না বুঝলাম না। আমি দুর্গাপুরের ব্যবসায়ী ছিলাম, বেশি দিন নয়, মাত্র 3000 টাকা পাইতাম। 3000 টাকার কারণে আমার দোকানটা ছাইরা দিছে। আমার দোকানের পাশ দিয়ার যায় না। বছরের পর বছর আমার কাছে সময় চাইছে 1 সপ্তাহ, আমি কই তোর 1 মাস পরে দিস, অসুবিধা নাই, 1 মাস পরে দিবি। 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, বছর যায়, বছর যায়, বছর যায়, যাইতে যাইতে এখন আমার দোকানের রাস্তা দিয়ে আর আসে না। বাজার হয় ঠিক হয়, আমার লুকায় লুকায় যায়। 3 মাত্র তা মাত্র হয়ে যায় 3000 টাকা। কত হাজার? 3000 টাকা। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, জীবনে তার 15-16টা বছর কাটাই দিল, কিন্তু 3 বছরে 3000 আর পায় নাই। ব্যবসায়ী পরে আশাটা ছাইরা দিয়া মালিকের দরবারে নালিশ করেছে, গো আল্লাহ, দুনিয়ার কোনো বিচারকের কাছে চাই না, দুনিয়ার কোনো বিচারকের কাছে আমি চাই না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার দরবারে চেয়েছি। আমি বেশি কিছু চাই না, আমি 3000 টাকা আমি ছাইরা দিছি। আল্লাহ তুমি একটা ব্যবস্থা কইরো, আমি তারে মাফ করলো। এইভাবে মাফ না আল্লাহ, আমার 3000, আমার কিন্তু ওইটা লাভে আসলের টাকা, ঠিক নেই। পেঁয়াজ নিছে, রসুন নিছে, আদা নিছে, লবণ নিছে, তার কি লাভ থেকে নিছে না লাভে আসলে? লাভে আসলে নিছে। এবার আল্লাহর দরবারে আরজ করার পরে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কি চাও? বলে আমি চাই আল্লাহ গো 3000-এর ব্যবস্থা করে দাও। এখন কয়ে তাহলে একটা সুযোগ আছে, কি ব্যবস্থা করা যায়? 3000-এর ব্যবস্থা। বলে তার অ্যাকাউন্টে তো আরো নামাজ আছে, আগের অর্ধেক শেষ, 400 জায়গা শেষ, এখন 3000 টাকা। কয় আল্লাহ আমার তো কিছু নামাজ আছে। তারা নামাজ দেওয়া হলো, তার এখন নামাজের জায়গা খালি, মানে নামাজ নাই, মানে নামাজ যা ছিল দিয়ে দিছে। কারণ 3000 টাকা নিয়ে কি সে কবরে গেছে? কথা বলেন, কবরে গেছে? আরে মিয়া, কেউ কি কবরে টাকা নিয়ে যায়? কথা বলেন, যায় না। এখন ওই ব্যক্তি বলতেছে তাহলে আমি এখন কি করি? বলে 3000 টাকা দিয়ে দাও। না আল্লাহ পারবো না, আমার আমলের অ্যাকাউন্টে আমি অনেক সালাত নিয়ে আসছি, নামাজ নিয়ে আসছি, অর্ধেক দিয়ে দিছি, এখন অর্ধেকের বাকি রয়ে গেছে। ও আল্লাহ, আমি যদি সে যদি খুশি হয়ে যায় আমি বাকি অর্ধেক গুলি দিয়ে দেব। এখন লোকটা কয় ঠিক আছে, আমি তাহলে মানলাম, বাকি নামাজ তারে দিয়ে দিছে, ফরজ দিছে, ওয়াজিব দিছে, সুন্নাত, মুস্তাহাব, নফল, ইশরাক, আওয়াবিন যা আছে তার সব দিয়ে দিছে। এখন তার নামাজের অ্যাকাউন্ট খালি, মানে নামাজ সব শেষ। একদিকে 3000 আর এদিকে 400 জায়গা। সুবহানাল্লাহ। এইদিকে ব্যবসায়ী মনে মনে হাসে, রে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিছো, আমার 3000 টাকা দেয় নাই, 3000-এর এত বরকত, আমি জুলুমের শিকার হয়েছি, 3000-এর এত বরকত দিলা গো আল্লাহ, এই টাকার বিনিময়ে আজকে আমি জান্নাতি হয়ে গেলাম। এখন আরেক ব্যক্তি এসে আছে, আল্লাহ লোকটা দেখেছি যাকাত নিয়ে কবরে আসছে, নামাজ নিয়ে কবরে আসছে, রোজা নিয়ে কবরে আসছে, এখন সে জান্নাতে যাইতে যায়। অসুবিধা নাই, আমার টাকা পয়সা বেশি পাওনা না। আমার একদিন দুর্গাপুর বাজারে কথার একটা ফাঁকে
মানুষের সামনে বেইজ্জত করে, আমার উপরে আঘাত করে, আমি অত্যাচারিত হয়ে যাই, আমি জুলমতের শিকার হয়ে যাই। আমি এমন জুলমতের শিকার হই, আমি তখন সময়ে দুনিয়ার কারো কাছে বিচার আমি চাই না, কারণ আমি বড় দুর্বল। আমি বড় দুর্বল, আমি দুর্বল। আমি দুর্বল হওয়ার কারণে আমি বিচার চাইলাম, আমি বিচার পাই নাই। মানুষের দরজায় বললাম, কই অমুকের বিরুদ্ধে বিচার আমি করতে পারবো না, বরং আমার ইজ্জত যাবে, আমার ইজ্জত যাবে। তুই রে বাবা সবর কইরালা, মানুষও কিছু পরামর্শ দিছে, কি করবে সবর হইরালা। তোর যখন বেটা চোর এমন চোর মারছে, তোর খান একটা বন্ধ হইয়া দিছে, চোখও একটা নষ্ট হইয়া দিছে, তো এত মার মারছে, অথব তুই সবর হইরালা। এখন বেটা সবর করছে, কি করছে কথা বলেন, কি করছে? সবুর করছে। এখন সবুরের ফল আছে না নাই? আছে না নাই? ওই ব্যক্তি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হলো, ওই ব্যক্তি আল্লাহর দরবারে কয়, আল্লাহ আমি মাজলুমের শিকার, আমি জুলমতির শিকার, আমি মাজলুম হয়ে গেছি। আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ কয়, সুযোগ আছে, সুযোগ আছে, তুমি কি চাও? কয়, আমারে কিছু যেটা দিয়ে দিব ওইটাই আমি খুশি, আমারে তাহলে রোজা দিয়ে দাও। কয় যা, তার বান্দার থেকে যা আছিল রোজা সব দিয়ে দিছে, মাত্র 2টা সর মারছে এই সরের বিনিময়। এখন তার নামাজও শেষ, রোজাও শেষ। তারপরে আমি হাদিস শরীফের ভাষা আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপ করে বলছি। আরেক ব্যক্তি আইসা কয়, আরেকদিন তো আমারও কথা দিয়ে আঘাত করছিল, গালিগালাজ করছিল। বন্ধু, কাউরে আঘাত করলে কষ্ট দেওয়া হয় না। আমি যদি আমার মাওলানা সাহেবকে আমি কথা দিয়ে আঘাত করি, আর যদি মাওলানা সাহেব উনার ভিতরে কষ্ট হয় না, কিছুদিন পরে যদি কয়, কষ্ট আনার পরে যদি কয়, সুফি ভাই আমার এমন কথা কইছে, বড় কলজারা ফাইটটা গেছে, তার কথা বড় শক্ত, এই কথা দ্বারা আমি আঘাত পেয়েছি, এই কথার কারণে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। তার মানে বোঝা যায়, মারলেই মাইর না, কথারও মাইর আছে। বুঝে না রে, কথার মাইর আসেনি। বন্ধু, কেউ যদি গালি দেয়, এখন আরেক লোক আইসা কয়, ও আমার আল্লাহ, আমাকে একদিন দুর্গাপুর বাজারের মধ্যে আমাকে এমন গালিগালাজ করছিল, আমার ছেলের সামনে, আমার শ্বশুরের সামনে, আমার বাবার সামনে আমার কথাবার্তা বলছে, আমার ভুল হয়ে গেছে স্বাভাবিক। এমন বেইজ্জত করেছে, এমন লানত দিয়েছে, অপমান করেছে, আমি এমন বেইজ্জত তার জীবনে কোনোদিন হয় নাই। আমার সন্তানের সামনে আমার যখন আঘাত করছে, কথা দিয়া আমারে গালিগালাজ করছে, পাইলি আমারে গালিগালাজ করে, কিছুদিন পর পর পাইলি গালিগালাজ করে, আমি করো কষ্ট পাইয়া তুমি মুনিবের দরবারে ফরিয়াদ করছিলাম, গো আল্লাহ এখন তুমি এটার ফয়সালা করে দাও। বলেন আল্লাহ সঠিক ফয়সালা দিবেন কিনা? ও বন্ধু, এখন যাই কয়, আল্লাহ একটা ব্যবস্থা তুমি লাগাই দাও না। কয় একটা ব্যবস্থা আছে, তুমি কি চাও? এখন তার অ্যাকাউন্টে আছে যাকাত, নামাজও শেষ, রোজাও শেষ, এখন আছে যাকাত। কয় যাকাত যা আছে সব দিয়ে দিছে, এখন নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, আমলের ভান্ডার খালি নেই, খালি। আরেক লোক আরেক পাশ থেকে আইসা কয়, আমিও তার কাছে বহু লেনা দেওনা পাওনা ছিল, আমারে বহুদিন যাবৎ গুনায় আছে, আমিও তার কাছে এত পাইতাম, এত পাইতাম, এত পাইতাম। কয়েকজন আইতেছে, আমার তো অবস্থা ভালো না, যদি একটু সহযোগিতা করেন। আল্লাহ বলেন, এখন তুমি কি চাও? বলে একটা কাজ করো, তার তো কোনো নামাজ নাই, তার তো কোনো রোজা নাই, তার তো কোনো যাকাত নাই, মা নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, তুমি কি নিবা? বলে একটা কাজ করা যায়, আমার গুনাহ আছে, এই গুনাহটা তার মাথার উপরে দেও, আর আমারে তুমি খালি বলে দাও। সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে প্রত্যেক লোক যারা আসবে, যাদের অভিযোগ নিয়ে, প্রত্যেকের গুনাহটা তার উপরে চাপাইয়া ওই ব্যক্তিগুলি জান্নাতে চলে যাবে। এখন তুমি নামাজ আছে, এবার নবী বলেন তারা নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, ইবাদত ছিল, বন্দেগী ছিল, জিকির আজকার ছিল, তাসবিহ ছিল, তাহলিল ছিল, অনেক কিছু ছিল, হজ ছিল। তার মানে আমলের কোনো অভাব নাই। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে গেল।
আর মানুষের পাওনা দিতে দিতে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যায়, খালি হয়ে যায়, বান্ড খালি হয়ে যায়। প্রাণের চাবি জাননি জাননি, পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বড় গরিব, যার কোনো কি নাই। তোমরা কইছো টাকা নাই পয়সা নাই, না না না, নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, বন্দেগী আছে, সব লইয়া খবর গেছে। এখন সে ইগুলি লইয়াও জাহান্নামও গেছে, কারণ খবরত কেউ গদা নিয়ে গেছে নি, টাকা পয়সা লইয়া যায়, চুরি চাক্কু নিতে পারে। বন্ধু কবর গেলে মানুষ খালি হাতে যায়, আর কবরে যদি বন্ধু হয়, আপনি আমার নবী ছাড়া কোনো বন্ধু নাই, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। বন্ধু মৃত্যুর পর যখন আপনি আমাদেরকে কবরে রাখা হবে, বন্ধু বান্ধব থাকবো না চলে আসবে? ও বন্ধু, দুর্গাপুর বাজার ব্যবসায়ী বলেছিলাম কবরে যখন রাখা হবে সবাই চলে আসবে। শায়ের বলতেছেন, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। দয়াল নবী তশরিফ আনবেন তোমার কবরে, তাই ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকুন, ভালো যদি সবাই হে নবীকে বাসন, ভালো যদি হে নবীকে বাসন। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো যদি বাঁচতে হয়। সবাই পড়ুন, ভালো যদি বাঁচতে হয়, সবাই বাসন, ভালো যদি। সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেবে না, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেবে না। তাই কাউসারের মালিক যিনি তাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয়। সবাই সবাই শোন, ভালো যদি নবী কি বাসন, নবী তরানেওয়ালা, সবাই নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো যদি নবী কি বাসন, ভালো যদি। বন্ধু